এই রাজহাঁসের মাংসটা দেখতে যেমন দুর্দান্ত ছিল, খেতেও কিন্তু অসাধারণ। তো আর কি বলবো, না খেলে বুঝতেই। তো দেখো আমি একটা রাজহাঁস কিনেছি ১,৫০০ টাকা দিয়ে। তো ভাবলাম এই রাজহাঁস দিয়ে আমি একটা রেসিপি বানাবো। আর আমার ছেলে দেখো কতটা আনন্দ করছে রাজহাঁসটা পেয়ে। এই রাজহাঁসটাও দেখো চাগিয়ে রাখতে পারছে না, এতটা ভারী ছিল রাজহাঁসটা। দেখতেও কিন্তু রাজহাঁসটা খুব সুন্দর ছিল। তো এবার আমি রাজহাঁসটা কোটা বাছা করে নেব। রাজহাঁসটা দেখো আমার কোটা বাছা করা হয়ে গেছে। তো আমার রাজহাঁসটা 4 কেজি মতো মাংস হয়েছিল। তো দেখো মাংসটা একদম তেল তেল মতো হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই রাজহাঁসের মাংসটা। তো এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। ওর মধ্যে বা দুটো তেজপাতা, হাফ চামচ গোলমরিচ, একটা দারচিনি টুকরো দিয়ে দিলাম, 4টে এলাচ, আর দেবো 4টে লবঙ্গ, আর দেবো হাফ টুকরো স্টার অ্যানিস। তো দিয়ে এবার মশলাটা হালকা তেলে নাড়াচাড়া করব। তো মশলাটা হালকা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লাল লাল করে ভাজা করে নেব। তো দেখো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, 3 চামচ দিয়ে দেব। এবার আদা রসুনটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে যতক্ষণ কাঁচা গন্ধ ভাবটা না চলে যায় ততক্ষণ ভাজা করে নেব। আদা রসুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে আর কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেব ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট ওটা কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো মশলাটা। এবার আমি ওর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। মশলাটা বেশ ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হাফ বাটিরও কম একটু জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব জলটা দিয়ে মশলাটা। এবার আমি ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে আর তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার যে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্নাটা করব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি একটু হাফ বাটি উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবার আমি ওর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি কষিয়ে নেব। জলটা আমি এখন দেব না, যেহেতু এর মধ্যে তেল আছে, সে তেলটা জল হয়ে গেছে। তো ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি একটা নারকেল ফেটিয়ে দুধ বার করে নিয়েছিলাম, ওই দুধটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ওই দুধ দিয়ে আমি অন্য এক্সট্রা কোনো আর জল দেব না। ভালো করে নারকেলের দুধ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গরম জল দিয়ে দেব, 2 বাটি গরম জল দিয়ে দেব, খুব বেশি দেব না, মাংসটা যেন গলে যায়। একটু হাঁসের মাংস ওই জন্য গলতে একটু লেট হয়, তার জন্য আমি একটু জল দিয়ে বেশ ভালো করে গলিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, ঢাকনা চাপা দিয়েই মাংসটা গলিয়ে নেব। আর উনানের জালটা আমি লো করে দিয়েছিলাম, আস্তে আস্তে যেন মাংসটা গলে যায় তেমনভাবে দিয়ে দিয়েছি। মাংসটা গলে গেছে। এবার আমি ওর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেব ভালো করে। এবার গরম মশলাটা দিয়ে এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য। তো ঢাকনা চাপাটা দিয়ে দিলাম। তোমরা একবার হলে রেসিপিটা ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখাবো যে কেমন হয়েছে। দেখো মাংসটা খুব কম রেখেছি, এগুলো সব তেলের ঝোল একদম, অন্য কিছুই না। লেগেছিল
তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তোমার রান্নাটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে। এবার সবাই খেতে বসবো। দেখো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, সবাই আমরা খেতে বসে গেছি। আর রাজহাঁসের মাংসটা দুর্দান্ত হয়েছিল। তো দেখো আমার এই ভাইয়াটা ও খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।